আমার চাওয়া দাম 7 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফজল রাব্বি। আমার ঠিকানা হচ্ছে মাত্রাই বাজার, কালাই, জয়পুরহাট। আমার এটা ভাই শখ থেকেই, আমি 2018 সালে শুরু করছি, পড়ালেখা চলাকালীন শখ থেকেই শুরু করছি। এখন বিজনেসে রূপান্তরিত হয়েছে, ব্যবসায়িক লেভেলে চলে গেছে আর কি। আমার এখানে এই মুহূর্তে 42টা গরু আছে। বাজার থেকে পদ্ধতি বলতে আমি সর্বপ্রথম ভাইরাসের সময়গুলোতে একটু গরু কমই কিনি। আমি হাট বাজারে না যাই, এলাকায় যদি কারো ভালো গরু পাওয়া যায় তাহলে সেই গরুগুলো কালেকশন করি। আর মোটামুটি এখন আমার কেনা লাগে না, কারণ আমার ঘরে যে গরুগুলো আছে এগুলো 30টা গাভী। প্রত্যেক বছর এখান থেকে আমার বাছুর উৎপাদিত হয়। এই বাছুরগুলাই আবার গাভীতে রূপান্তরিত করি, সারগুলো হয়তো বেশি হলে বিক্রি করি। তো মোটামুটি এখান থেকে আমার রোলিং হচ্ছে। এর মধ্যে 2-1টা শর্ট হয়ে গেলে হয়তো বাইরে থেকে 2-4 পিস নিয়ে আসি, এই আর কি। আমার এখানে আমার উৎপাদিত, বাংলাদেশে উৎপাদিত ক্রস ব্রাহ্মা, ফ্লেগবি, সাইওয়াল, হলস্টেইন ফ্রিজিয়ান, এই কয়টা জাত আছে। আগে ছিল জার্সি ছিল, কিন্তু এই মুহূর্তে আর নাই ভাই। আমার এখানে দেশি গরু নাই। আমার আসলে বাণিজ্যিকভাবে অনেক খরচ করে করতে হয়। দেশি গরু আলহামদুলিল্লাহ অল্প খরচেই হয় ভাই, কিন্তু আমার আসলে দেশি নাই এই মুহূর্তে। আমি জাত উন্নয়নে কাজ করতেছি, জাতের গরু রাখছি। বেশ কিছু আইটেম অ্যাটাচ করে তারপরে সেই খাদ্য গরুকে দেই, মানে মিক্সার করি আলাদা। যেমন ধরেন খৈল, ভুসি, গমের আটা, ভুট্টার আটা, তারপরে সোয়া মিলের খোল, সরিষার খোল, আপনার র্যাপসিড, তারপরে হচ্ছে বুটের ভুসি, অ্যাঙ্করের ভুসি, আপনার মসুরের ভুসি, মসুর ডাল, অটোব্রান, এই জাতীয় কয়েকটা আইটেম এবং কিছু ভিটামিন, মিনারেল প্রিমিক্স একত্র করে আমি মিক্সার করি। এই মুহূর্তে 3 জন কাজ করতেছি পরিচর্যার জন্য। সেটা ভিতরেই, বাইরে আনুষঙ্গিক আরও ব্যবসা আছে, 12 লোকজন আছে, সেটা ভিন্ন। ভাই স্বাভাবিক, এমন কিছু না। আমরা 2 বেলা খাবার দিই, 2 বেলা ঘাস দিই, আর রাতের বেলা শুধু খড় দিই, মানে পেটটা ভরে রাখার জন্য খড় দিয়ে এমন কিছু হয় না। আর এই গরমের সময় আমরা যে ষাঁড় গরুগুলোকে 2 বার গোসল করে দিই দৈনিক, কারণ গোসল করে দিলে উপকার, ক্ষতি নেই। ষাঁড় গরু আছে 15টার মতন বাচ্চা সহ, গাভী 27টা আছে। দুধ আমার এখানে ফ্রিজিয়ান গাভী এর মধ্যে নেই, হলস্টেইন ফ্রিজিয়ান একটা আছে, এটাতে আপনার 20 লিটারের মতন আসে। আর আগে ছিল ফ্রিজিয়ান, পাল্টা এই যে ব্রাহ্মাতে পার হয়েছি। এখন যে দুধগুলো আসে আপনার 6 থেকে 10 লিটার, এগুলো আমরা সব বাচ্চাকে খাওয়াই, সাইডে দিয়ে খাওয়াই না, দুধ বিক্রি করি না, সরাসরি ওই একটা গাভীর দুধ বিক্রি করি। আর এগুলো ধরেন বাচ্চাকে খাওয়াই, তাতে আমাদের বাচ্চাদের গ্রোথ এবং তাদের হাইট এবং জাত আরও ভালো আসে। আমি ভাই কোরবানি বলতে আমি সারা বছর বাছুর উৎপাদন করি, ভালো বাছুর উৎপাদন করে আমি দেশের বিভিন্ন প্রান্তে সেল করি। আর সব করে আমি একটা গরুই রাখছি, আমার কাছে এখন এই মুহূর্তে 1 পিস গরুই আছে। যে আমরা দেখছিলাম যে ব্রাহ্মা, এইটা জি এটা, হ্যাঁ এটা ব্রাহ্মা জাত। হ্যাঁ, এটার ওজন কতখানি হবে? 650 থেকে 700 কেজি ওজন হবে। 650 থেকে 700 কেজি। এটা আপনার হ্যাঁ লাইভ ওয়েট, মাংসের ওজন আসলে ভিন্ন হিসাবে। এটা আপনার পরিচর্যা করে কতদিন লাগছে এটা মানে এই অবস্থায় আসতে? কেনা গরু, আমি মেহেরপুর থেকে কিনছিলাম। এটা 1.5 বছর ধরে আমার খামারে আছে। 1.5 বছর ধরে? এটা 2 দাঁত। এই গরুটা এখনো রেডি হয় না, এটা আরও সময় আছে। এটা সামনের বছরে ফুলফিল হয়তো রেডি হয়ে যাবে। তাহলে এটা এখন আপাতত বিক্রির কোনো ইয়ে নাই? না, আমি বিক্রি করবো। আমি একটু সমস্যার মধ্যে আছি, আমি এটা বিক্রি করবো। হয়তো কোনো ভাই নিয়ে যায়, সামনের বছর আবার 1 বছর রাখতে পারবে। এটার বাজার মূল্য কত রাখছেন আপনি? আমার চাওয়া দাম 7 লক্ষ টাকা। চাওয়া দাম? কাস্টমার দাম দর করে নিতে পারবে, তার ইচ্ছা মতো দাম দর করতে পারবে। আমার সাথে গরু নিয়ে পরিকল্পনাটা এরকম যে একজন উদ্যোক্তা হিসাবে আমার এখানে কিছু লোকের কর্মসংস্থান তৈরি হচ্ছে, এভাবে চলবে। আমিও হয়তো এখান থেকে কিছু বেনিফিট পাচ্ছি বা আসতেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে গরু নিয়ে পরিকল্পনা করে জাত উন্নয়ন নিয়ে কাজ করবো এবং খামার বাড়ানোর চিন্তা ভাবনা আছে আরও। ঠিক আছে, নতুন খামারিদের উদ্দেশ্য বলবো এটাই ভাই, বর্তমানে বাজারে সব প্রোডাক্টের দাম বেশি, কিন্তু আমাদের কৃষি পণ্য, ধান, আলু, গম, এই গরু, এটা আমি কৃষি পণ্যই মনে করি। এটাতে আসলে আমরা বেচতে গেলে দাম পাই না, কিন্তু খরচ করার সময় আমরা যেগুলোর মাধ্যমে এগুলোকে তৈরি করি, সেটা আমার ধান বলেন, আলু বলেন, আর গরু বলেন, এই প্রোডাক্টগুলো আমাদের ঠিকই বেশি দামে কিনতে হয়। তাহলে কেউ যদি এই সেক্টরে আসতে চায় অবশ্যই ভাবে চিন্তে আসতে হবে এবং তার দেখতে হবে যে তার কাছে কোনটা সে চালাতে পারবে, কোন প্রোডাক্ট চালাতে পারবে, তার মার্কেটে খাওয়ানোর যে প্রোডাক্টটা কী ধরনের। যেমন গরুতে গাভী আছে, সার আছে, বাচ্চা উৎপাদন আছে, তার কাছে কিসের চাহিদা আছে, সে কী নিয়ে কাজ করলে আগাইতে পারবে, সে অনুযায়ী করতে হবে এবং ফুল ফিল্ড ট্রেনিং নিয়ে কাজ করতে হবে। এই গ্রামের হসপিটাল ডাক্তার যারা আছে, আবার তাদের উপর নির্ভর করে আপনি একটা খামার পরিচালনা করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে নিজে অনেক অভিজ্ঞতা নিয়ে নামতে হবে মাঠে।
তাই বলবো যে যে কেউ এই বিষয়ে আগ্রহী হইলে অবশ্যই অভিজ্ঞতা নিয়ে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যেন আসে। জি ভাই, শুভকামনা আপনার জন্য, ধন্যবাদ।